আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন একটি কাজে উপস্থিত হয়েছি। আপনি দেখছেন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে দেখানো হয়েছে। একটি ক্যান্সার রোগীর কাছে আমরা এসেছি, যারা মানবতার সেবা, মানব সেবায় নিয়োজিত আছেন। আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এ ধরনের ক্যান্সার রোগী যারা আছে বাংলাদেশে, অনেক মুমূর্ষু রোগী আছে যাদের পাশে আমরা একটু হলেও দাঁড়ানোর চেষ্টা করি। আমি আমার পেজের ফলোয়ার ভাইদেরকে বলছি এবং যারা আমার ফ্যান আছেন তাদেরকে বলছি, সারা বাংলাদেশের যারা বিত্তবান মানুষ আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে যারা চিকিৎসায়, এই মরণবেদী ক্যান্সারের চিকিৎসায় যারা অর্থ করি শেষ করে একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাদের জন্যেই আমি একটু অর্থনৈতিকভাবে আপনাদের কাছে মাঝে মাঝে কথা বলি এবং দাঁড়াই। তো প্রিয় দর্শক, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আরেকটি ক্যান্সার রোগীর কাছে আমরা এসেছি। এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের কি গ্রাম, এটা খন্দকার টোলা গ্রামে আমরা আছি। আপনার নামটা? মনোয়ারা বেগমের কাছে। আপনারা জানেন উনি মরণবেদী ক্যান্সার রোগে আক্রান্ত। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, আরেকটা প্রেসক্রিপশন আছে নাকি ডাক্তার, অনেক জায়গায় উনি দেখাইছেন। তো ওনার যে ব্লাডের যে হিমোগ্লোবিনের পরিমাণটা আছে 8.900, তো মোটামুটি ভাবে ব্লাড ক্যান্সারে উনি আক্রান্ত। তো এই ক্যান্সার প্রতিরোধে তাকে অনেকবার ব্লাড দেওয়া লেগেছে এবং ব্লাড দেওয়া লাগতেছে, এখনও দেওয়া লাগতেছে। তো আপনারা যারা বিত্তবান, সমাজে যারা বিত্তবান আছেন, আমি তাদের কাছে একটু অনুরোধ জানাবো যে এই সকল রোগীদেরকে যেন অর্থের অভাবে তাদের যেন জীবনটা নষ্ট না হয়ে যায়, এই আবেদনটুকু জানাবো। এই দেখছেন অনেক চিকিৎসা, অনেকগুলোই যে অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করার পরে বর্তমান তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা তার বাড়িঘর দেখেছি এবং তাকে করেছি, অনেকজন আশেপাশের লোকজনও আছে, তাদেরকেও বলেছি, তারা বলেছে যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনার নামটা কি? মনোরম। কি সমস্যা, কি একটু খুলে বলেন। আমার সমস্যা ডায়াবেটিস হলো আগে, তারপরে আবার এই যে ক্যান্সার ধরা পড়ছে, হাড়ের অসুখ আছে। এগুলো নিয়ে মাসে গেলাম, এই বুকে একটা টন উঠছে, না টন, ওই সেদেশের জন্য বগুড়া গেলাম, কয়েকটা পরীক্ষা করলাম, 10-12 পরীক্ষা করে পরে হচ্ছে যে আমরা আগে 4 কেমো দেবো, 4 ইঞ্জেকশন দেবো, তারপরে কে দেখি অপারেশনের চেষ্টা করবো। পরে আগে 4 কেমো দেওয়াই নাকি কমে নিয়ে আসে তারা অপারেশন করবো, তারপরেও আবার 4 দেওয়া নাকি কেমন। তখন পয়সার অভাবে কিচ্ছু করে ফেটেছি না। 2-4 আনা যা ছিল পরীক্ষা করতে ওষুধপাতি খাতি সব শেষ হয়ে গেছে। এখন এরম পর্যায়ে আছি যে আমার খাইগানের মতন কেউ না। আমি এখন বয়া খাই, আমার অর্থ সম্পত্তি যাই কিছু আসলো আমার এই পরিবারের জন্য, আমি চিকিৎসা বাবদে বহু টাকা পয়সা খরচ করে দিয়েছি। আমার এখন চলার মতো কোনো পথ নাই, আমার আর চিকিৎসা করার মতো আমার কোনো সাধ্য শক্তি নাই। এখন তাকে আমার ঘরে ফেলে মারা লাগতেছে। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমার এই স্ত্রীকে আমি চিকিৎসা করতে পারি। তাছাড়া আমার চিকিৎসার মতো করার কোনো সাধ্য শক্তি নেই। আমি ঘর বাড়ি সব বিক্রি করার শেষ। আমি এখন খালি একটা ভ্যান আছে চালানো, ওই ভ্যান পাই আমি খাইছি।
আপনার এই যে কোনো বিকাশ নাম্বার আছে, মোবাইল জি নাম্বার আছে, নাম্বারটা বলেন। 01737 8 9 833 আবার বলেন। 01737 8 9 833 এটা বিকাশ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারই আমার বিকাশ করা আছে। দর্শক আপনারা দেখলেন সেই যে রুগীটি ওখানে আছে তার সামনেও আছে পাশে, যে নাম্বারটি আপনাদেরকে দেওয়া হয়েছে বিকাশ নাম্বার, এই নাম্বারটি ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। আপনারা সেই নাম্বারে কথা বলবেন, কথা বলে কনফার্ম হয়ে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং মানবতার সেবায় যারা সেবা করতে প্রস্তুত আছেন তাদেরকে সহযোগিতা করবেন, এবং শুধু অর্থনৈতিকভাবে না, তাদেরকে সময় দিয়ে, শ্রম দিয়েও সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thank you.